আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক মাপে জামা কিভাবে ডিজাইন অঙ্কন করতে হয়। জামার ডিজাইনটি এঁকে নেওয়ার পূর্বে প্রথমে আমি কাগজে ডিজাইনের প্যাটার্নটা এঁকে নেব, যেন কাপড়ে যখন ডিজাইনটি করব তখন সুন্দরভাবে ডিজাইনটি হয়। আমি যেভাবে ডিজাইনটি এঁকে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে এই ডিজাইনটি এঁকে নেবেন। আমার ডিজাইনটি এঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কাপড়ে ডিজাইনটি এঁকে নেব। জামার সামনের অংশটি দুই ভাঁজ করে নিয়েছি। এবার আমি গলার মাপটি নিয়ে নেব। গলার চওড়ায় 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং লম্বা 7.5। আপনারা চাইলে এই মাপটি ছোট বড় করে নিতে পারবেন, তবে যেহেতু আমরা জামার মধ্যে কাজ করব সেহেতু একটু বড় নেওয়াই ভালো। এবার আমি গলার মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটি 8 ইঞ্চি পরিমাণ কেটে নেব। মাপটি নেওয়া হয়ে গেলে কাপড়ের নিচে একটি কার্বন পেপার বসিয়ে তার উপর দিয়ে আমি ডিজাইনটা এঁকে নেব। এর ফলে অপর পাশে আমার ডিজাইনটি উঠে আসবে।
গলার ডিজাইনটি এঁকে নেওয়া হয়ে গেলে কাগজে যে ডিজাইনটি এঁকে নেওয়া হয়েছিল সেই ডিজাইনটি কার্বন পেপারের সাহায্যে বসিয়ে আমি ফুলগুলো তুলে নিব। এক্ষেত্রে দুটি কার্বন পেপার প্রয়োজন হবে, একটি কাপড়ের নিচে রাখা হবে আর একটি কাপড়ের উপরে। দুটি কার্বন পেপার ব্যবহার করার ফলে কাগজের যে ডিজাইনটি এঁকে নেওয়া হয়েছিল সেটি পুনরায় আঁকতে হবে এবং কার্বন পেপারের সাহায্যে সেই ডিজাইনটি উঠে আসবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কাগজে থাকা ডিজাইনটি আমি পরপর বসিয়ে পুরো গলার ডিজাইনটা করে নেব। আমি যেভাবে করছি আপনারা ঠিক একইভাবে কিন্তু এই ডিজাইনটি করবেন। কোথাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করব। গলার ডিজাইনটি এঁকে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি নিচের অংশটা এঁকে দেখাবো।
জামাটা খুলে নিয়েছিলাম। এবার আমি পুনরায় 2 ভাঁজ করে নেব এবং নিচের অংশটি ড্রয়িং করব। দুই ভাঁজ করে নেওয়ার পরে ঠিক একইভাবে নিচে একটা কার্বন পেপার এবং উপরে আরেকটি কার্বন পেপার বসিয়ে ড্রয়িং করব। যেহেতু আমি পাড়ের এই ডিজাইনটি কাগজে এঁকে নিইনি, তাই আমি কাপড়েই এঁকে দেখাচ্ছি। আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কাগজে এঁকে নেবেন, তাহলে ডিজাইনটা আরও সুন্দর আসবে। এই ডিজাইনটিতে আপনারা চাইলে ক্রস স্টিচ, রানিং স্টিচ, ব্যাক স্টিচ যে কোনো ধরনের স্টিচ দিয়েই কিন্তু এই ফুলগুলো ভরাট করতে পারবেন, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। নিচের অংশ এঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার গলা এবং নিচের কাজগুলো বাদ দিয়ে মাঝের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে কিছু ডিজাইন দিয়ে দিচ্ছি।
জামা পুরোপুরি আঁকা হয়ে গিয়েছে। এবার জামার হাতার অংশটি দেখিয়ে দিব। দুই হাতার 2টি কাপড় নিয়ে 4 ভাঁজ করে নেব এবং মাঝের অংশটা আমি চিহ্নিত করে নেব। এবার কাপড়টিকে খুলে নেব, অর্থাৎ দুটি পার্ট থাকবে, একটি পার্ট নিচে আর একটি পার্ট ওপরে। সেই নিচের পার্টে একটি কার্বন পেপার বসিয়ে নেব এবং ওপরের পার্টে আরেকটি কার্বন পেপার বসিয়ে নেব। জামার নিচের অংশে যে কাজটি করেছিলাম সেই কাজটি কিন্তু হাতায় দিচ্ছি। মাঝখানে সেই এঁকে রাখা ফুলের প্যাটার্নটা লম্বা করে দিয়ে দিচ্ছি। যখনই কাপড়ে কার্বন পেপারের সাহায্যে ফুল আঁকা হবে তখনই কিন্তু খেয়াল রাখতে হবে যে কাপড়ে যেন কার্বন পেপারটা সঠিকভাবে থাকে। পুরো ডিজাইনটি আঁকা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি পুরো ডিজাইনটি একবার দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের সবারই আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।